কুসুমকে বলা গুরুজির সেই বিধানের রহস্য উদ্ঘাটন করলো এবার আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকুন। একদিকে শঙ্কর চিন্তিত নিজের মেয়ের জীবন রক্ষার জন্য, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা সম্পূর্ণরূপে নিজেকে উজাড় করে দিতে অনড় হয়ে বসে, ঠিক সেই মুহূর্তে আয়ুষের খটকা লাগা মাত্রই কুসুম যখন কাউকে কোনো কিছু না জানিয়ে যখন গুরুজি এর আশ্রমে ছুটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, ঠিক সেই মুহূর্তেই শঙ্করও সেখানে না থাকার কারণে এক পর্যায়ে আয়ুষের সন্দেহ তীব্র হতে লাগে এবং আয়ুষ যখন ওর মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে মা, তোমার কি আদৌ কোনো রকম কোনো ধারণা আছে যে এই যে আমরা সমস্ত লোকেরা সংকট মুক্ত হলাম এবং আমাদের পরিবার থেকে সেই কালো ছায়াটা দূর হয়ে গেল, সেই সমস্ত কিছু ঠিক কার বলিদানের বিনিময়ে আমরা পাচ্ছি এবং গুরুজি কী এমন বিধান দিয়েছে যেটাকে না তুমি সম্পূর্ণরূপে খোলাসা করে জানো না, এই সম্পর্কে আমি তোমার কাছ থেকে জানতে চাই মা। ঠিক সেই মুহূর্তে গুরুজি এর কথা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখো আয়ুষ, এই সমস্ত কিছু তো গুরুজি আমাকে জানায়নি এবং গুরুজি শুধু আমাকে বলেছে যে প্রাণের বলিদানের বিনিময়ে আমরা গোটা পরিবার নিশ্চিন্ত হতে পারি এবং আমরা এখন সেই ফাঁড়া থেকে মুক্ত আছি। এতটুকুই আমার জন্য সম্পূর্ণরূপে অনেকটাই শান্তির বিষয়। এর থেকে বেশি আমি আর কোনো কিছু গুরুজির থেকে জানতে চাইনি, কিন্তু তোমার হঠাৎ করে এত মনে প্রশ্ন কেন জানান দিলাম তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না না মা, আমার একটু একটা জায়গায় যাওয়ার আছে, ইটস আর্জেন্ট, আমাকে প্লিজ তুমি এখন যেতে দাও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ ছুটতে ছুটতে যখন কিনা মন্দিরে গিয়ে ওঠে, ঠিক সেই মুহূর্তে তন্ন তন্ন করে মন্দিরে কুসুমকে খোঁজা সত্ত্বেও কোথাও কুসুমকে না পাওয়া মাত্রই এক পর্যায়ে শঙ্করকে যখন কিনা নজরে পড়ে এবং শঙ্কর যখন সেখানে গুরুজিকে জিজ্ঞেস করতে থাকে যে গুরুজি, কেউ যদি একটা পরিবারকে বাঁচানোর জন্য নিজের জীবনে বলি দিতে চলে তাহলে তাকে সেই বলির হাত থেকে কী করে রক্ষা করা যায়, গুরুজি আমাকে কোনো একটা বিধান দিন আপনি। ঠিক সেই মুহূর্তে সেই গুরুজি যখন কিনা বলতে থাকে যে সেই ব্যক্তিটা কে, তোমার কোনো কাছের লোক। ঠিক সেই সময় শঙ্কর যখন বলে ওঠে যে আমার মেয়ে নিজের জীবনে বলি চলাতে চলেছে শুধুমাত্র একটা পরিবারকে রক্ষা করার জন্য, এর একটা কোনো বিধান দিন আপনি, নয়তো বা আমি সম্পূর্ণরূপে সমস্ত কিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে পড়বো গুরুজি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ এই সমস্ত কথাবার্তা শুনে আয়ুষ যখন কিনা সম্পূর্ণটা বুঝতে পেরেছে এবং তারপর মুহূর্তে আয়ুষ যখন গুরুজির আশ্রমে ছুটে যায় এবং সেখানে কুসুমকে গুরুজির দেওয়া বিধান এবং শেষ প্রস্তুতি সম্পর্কে যখন কিনা গুরুজিকে কুসুমকে বলতে শুনে ফেলে আয়ুষ, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তার মানে আমিই ঠিক ছিলাম যে গুরুজি কুসুমের বলিদানের বিনিময়ে আমাকে রক্ষা করেছে এবং কুসুম আমার জন্য নিজের বলি চড়াতে চলেছে। কিন্তু কুসুম, তুমি যতই আমার কাছ থেকে সমস্ত কিছু লুকোনোর চেষ্টা করো না কেন, আমি কোনো মতেই শঙ্কর কাকাকে তার সন্তান হারাতে দেবো না এবং তার সন্তান হারিয়ে সেই নিঃস্ব হয়ে অশ্রু জলে আমাকে অভিশাপ দেবে সেটা আমি কোনো মতে মেনে নিতে পারবো না এবং এই পৃথিবীতে আমি বেঁচে থাকবো এবং আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে, আমি এই জীবন কোনো মতেই রাখতে চাই না, তাই বাঁচতে হলে আমরা একসঙ্গে বাঁচবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে আমাকে এক্ষুনি মাকে এই বিষয়ে জানাতে হবে, মাকে অবশ্যই অবগত করে মাকে যে করেই হোক না কেন কুসুমকে এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর জন্য বাধ্য করতেই হবে। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ ক্ষিপ্ত হয়ে যায় গুরুজির উপরে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।